আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি ফ্রাইড রাইস করার জন্য সবজি টবজি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি এই যে চালটা সিদ্ধ করে নিয়েছি, আর আমি এখানে এই যে সব কিছু রেডি করার জন্য পেঁয়াজ মরিচ বসিয়ে দিয়েছি। এখন আমি তো ডিম ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ফ্রাইড রাইস কিন্তু আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। কার কার পরিবারে এরকম ফ্রাইড রাইস পছন্দ করে জানাতে কিন্তু ভুলবেন না। ফ্রাইড রাইসটা বিভিন্ন ধরনের সবজি হলে আসলে অসম্ভব ভালো লাগে। আর ফ্রাইড রাইস মানেই অনেক রকম সবজি, সবজি ছাড়া ফ্রাইড রাইস ভাবাই যায় না। তো আমার কাছে কিন্তু ফ্রাইড রাইস অনেক বেশি মজা লাগে, কারণ যেহেতু সবজি টবজি থাকে, একটু আলাদা হলে ভাত খেতে খুব ভালোই লাগে। তো যাই হোক, আমার আগে থেকে একটু মাংস রান্না করেছিল, সেটা আমি একটু কুচি করে নিয়েছি, তো সেটাও দিয়ে দিলাম। তো এখানে আমার ডিমটা গ্রেট করা হয়েছে। আমি ডিমটা বেশিক্ষণ ভাজবো না, যাতে নরম নরম থাকে, ভাতের সাথে সুন্দর করে মিশে যায়। এখানে আমার এই যে সবজিগুলো, তো আমি সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার গাজর টাজর ফ্রিজে ছিল, তা আমি ওগুলা একটু নাড়াচাড়া করে নিব। ক্যাপসিকামগুলো আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। আমি একটু ভেঙে ভেঙে নাড়াচাড়া করে নিব সুন্দর করে। যেহেতু ক্যাপসিকাম খুব বেশি নাড়াচাড়া করা লাগে না, তাহলে হচ্ছে কালারটা নষ্ট হয়ে যায়, সেহেতু আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, যেহেতু ভাতের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো সবজি আর ফ্রাইড রাইস আসলে আমার কাছে অসম্ভব ভালো লাগে, দেখতেও যেমন কালারফুল লাগে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। যেহেতু এখানে অনেক ধরনের সবজি অ্যাড করা থাকে, সেহেতু এটা খুব হেলদি একটা খাবার হয়, আর এজন্যই বাচ্চারা খুব পছন্দ করে আর কি, কালারফুলের কারণে। তো আমার কাছেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনাদের কার কার কাছে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এখানে সবজিটা রেডি, আমি এখানে ভাতটা দিয়ে দিব, কারণ সবজিটা খুব বেশি নাড়ানাড়ি করলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়েই নাড়ানাড়ি করব, যাতে সবজির কালারটা সুন্দর থাকে। তো এই যে আমি ভাত দিয়ে দিয়েছি, এখন আমি সবজিটা মিক্সড করে দিব। দেখুন তো কালারটা কত সুন্দর এসেছে। সবজিটা খুব বেশিক্ষণ নাড়ানাড়ি করবেন না, তাহলে কালারটা আসলেই সুন্দর হবে না। সবজিটা যদি অল্প নাড়াচাড়া করেন, তাহলে ভাতের সাথে মিক্সড হওয়ার পরে কালারটা সুন্দর আসবে। এজন্য ভাতটা দ্রুত দিয়ে সবজিটা নাড়ানাড়ি করার চেষ্টা করবেন। দেখবেন যে সত্যিই ভাতটা অনেক সুন্দর হয়েছে, অনেক কালারফুল হয়েছে। দেখেন তো আমার ভাতটা কত সুন্দর হয়েছে। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।